দুর্নীতিবাজ ব্যবসায়ীদের গডমাদার ছিলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তাদের নেতৃত্বে ব্যাংক লুটসহ দেশের অর্থনীতি ভঙ্গুর হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নেতারা। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্যবসায়ী সমাবেশে তারা বলেন, আগামীতে কেউ ব্যাংক লুট বা দখলের চেষ্টা করলে তা রুখে দেবে জামাত। ঢাকা দক্ষিণ জামায়াতের আয়োজনে রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্যবসায়ী সমাবেশ। সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনার ধারক বাহক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এ সময় নেতারা অভিযোগ করেন, টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংসের নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। আমাদের সেই ব্যাংকিং ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন, ভালো করে কান খুলে শুনে রাখুন, নতুন করে আবার যদি কেউ সেই ব্যাংকের শহীদের রক্তের সাথে গড়া ব্যাংক নিয়ে আবার কেউ সিনেমিনি খেলতে চান, বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে, আপোষ করে নাই। ভবিষ্যতে শহীদের রক্তে গড়া অর্থনীতির এই কারিগর ভেঙে দেওয়াকারীদের সাথে আর আপোষ করা হবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নায়েবে আমির মোহাম্মদ তাহের বলেন, সালমান এফ রহমানের মতো লুটপাটকারীদের আর ব্যবসা করার সুযোগ দেওয়া যাবে না। এসএমই যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএমই সিস্টেমে এখনো চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। মুসলমান মানে কাকে ঠকাবে না, এটা যদি হতে পারতো, মুসলমান মানে সর্বোচ্চ আমানতদার, এটা যদি হতে পারতো, তাহলে ব্যবসা কার হাতে থাকতো? মুসলমানদের হাতে। ব্যাংকিং সেক্টর সহ অন্যান্য খাত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত নেতাদের। তারা তো আপনাকে টাকা দিতে চায়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।